38 38 এর 1 নাম্বার দেখো ফলো করি আমরা গিভেন আমাদের বলা হয়েছে log 2 সমান log 2 এর মান 0.3010 log 3 এর মান 0.4771 এই মানগুলো আমাদের কাছে দেয়া আছে প্রথম নম্বরে বলছে আমাদের log 135 এটা গিভেন এ log 135 এর মান নির্ণয় করতে বলছে log 135 যার মান আমাদের নির্ণয় করতে বলা হয়েছে আমরা মান নির্ণয় করার সময় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেন আমার মানটা সর্বনিম্ন 2 এবং 3 এর মধ্যে থাকে তো আমরা এখানে ক্যালকুলেশন করার জন্য এরকম একটা সিদ্ধান্তে আসি যেমন 2 আছে এইখানে দুটার মধ্যে যেটা বড় সেটা নিয়ে অনুসরণ করতে হয় আগে সে 3 তে অনুসরণ করো যেমন তুমি 3 তে যদি থাকো 3 কি স্কয়ার করলে কত হয় 9 হয় 135 ভাগ 9 15 হয় কোন ক্যালকুলেশনে 15 2 এর সাথে মিলে না 2 এর উপর যেটাই দাও না কেন তুমি এই মান পাবে না তাহলে 3 এর পুরো স্কয়ার না দিয়ে কিউব দাও 3 এর উপর 3 দিলে তুমি পাবে কত 27 135 এ 27 দ্বারা ভাগ করলে তুমি পাবে 5 এখানে একটা সমাধান আছে তাই আমরা এইভাবে লিখতে পারি 5 গুণন 27 এরপরে আমরা বলতে পারি log 5 log 27 log 5 কে লেখা যায় 10/2 তাই আমরা log 5 এর ফর্মুলাটা গ্রহণ করলাম 3/3 log 10 log 2 কেন কারণ এখানে ভাগ আছে তাই ভাগ থাকলেই বিয়োগ হয় এবার এখানে আমরা ফলো করতে পারি এই ফর্মুলা এবার আমরা ইজিলি মান বসাইতে পারি log 10 এর মান 1 log 2 log 2 এর মান আমাদের সামনে আছে 0.3010 3 log 3 এর মান আছে দেখে দেখে লিখতে পারি যে কোনো অঙ্ক পারার জন্য ফরম্যাটটাকে ভাঙাই মূল ফ্যাক্ট যদি তুমি ইজিলি ফরম্যাটটা ভাঙতে পারো তাহলে তুমি বুঝতে পারলে যে তুমি অঙ্ক নিয়ে সাকসেস আর তুমি ভাঙতে পারলে না তুমি অঙ্ক যতই ভালো পারো না কেন ভাঙার ক্যাপাসিটি তোমার মধ্যে না থাকলে তোমার অঙ্ক শেখাটা ব্যথা অযথা আমি ভাঙতে পারি না অঙ্ক পারি অনেকেই আছে A+ পাইছে কিন্তু স্টেজে তুলে 2 মিনিট কথা বলতে লাগাই দিলে সে আর পারতেছে না তার হাত পা কাঁপাকাঁপি করতেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার দ্বারা সঠিক জ্ঞান অর্জনটা সম্ভব হলো না সঠিক জ্ঞান অর্জন ওইটাকেই বলা হয় তুমি যেটা শিখেছো সেটা বাস্তবে অ্যাপ্লাই করতে পারো কিনা আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছি কিন্তু আমি ইনজেকশন পুশ করতে পারি না আমি অপারেশন করতে পারি না হাত পা কাঁপে তার মানে তার কাজটা সফল হয়নি এই জন্য আমরা এই অঙ্কগুলোকে যখন মডিফাইং করে ভাঙতে পারবো তখন বুঝতে পারলাম যে আমরা অঙ্ক শিখে সাকসেস হয়েছি আমরা পুরোটা এক লাইন লিখতে পারি অথবা গণনের কাজটা সেরে নেওয়া আগে 0.4771 into 3 এক লাইনে বলতে পারি 1 minus point plus answer equal to 2.1303 answer কোন অসুবিধা আছে বুঝতে অতীব সহজভাবে সলভ করে দেওয়া হয়েছে দ্বিতীয় নাম্বার অঙ্কে আমাদের বলা হয়েছে কি 0.0048 log 0.0048
যদি তাই হয় লগ 48 পয়েন্ট উঠিয়ে দেওয়া হলো, 1 হলো, যে কয়টা সংখ্যা আছে সে কয়টা শূন্য হলো। 48 এখানে 48 পেতে হলে আমরা এভাবে লিখতে পারি, সহজ ভাষায় আসতে পারি যে 48 বিয়োগ লগ 10,000। 48 কে ভাঙা যায় 3 ষোলো 48, 10 to the power 4, লগ 16 যোগ লগ 3, 4 log 10, 2 power 4 দিলে 16 হয়, শুধু 4 থাকে। 4 log 2 log 3 only 4। এবার আমরা মান বসাইতে পারি। 4 into 0.3010, log 3 এর মান 0.4771, শুধু -4। 4 into 0.3010 plus 0.4771 minus শুধু 4, minus 2.3189। দেখো, বুঝতে কারো সমস্যা হইলে আবার আলোচনা করা যাবে। হ্যাঁ, অঙ্কটা উঠায় নেই। আর পয়েন্টিং ফিগার আউট না করে লগ ইউজ করা যায় না, যার কারণে আমরা এই ফর্মুলা এভাবে করেছি। কারণ এখানে লগ 2 এবং লগ 3 এর মান দেয়া আছে, যে কোনো মূল্যে লগ 2 এবং 3 এর মাঝে তোমাকে আসতেই হবে। আর আসার জন্য আমরা এই ফর্মুলা এভাবে ইউজ করতে পারি। ওকে, ক্লিয়ার? বুঝা দিতে হবে একবার যে আমরা এখানে দেখো পাইছি কত 48, পজিটিভ 48 পেতে হলে 48 উপরে রেখে এখানে পয়েন্ট উঠাই দিলে 1 পাইলাম, আর এখানে 4টা সংখ্যা 4টা শূন্য। সহজভাবে বোঝানোর স্বার্থে 48 কে ভাঙা যায় 24 দুগুণ 48। 24 পাওয়ার জন্য 2 এর উপর কোনো পাওয়ার দিলে 48 হয় না, 3 এর উপর পাওয়ার দিলেও 24 হয় না। এই ফরম্যাটে গেলাম না, 3 ষোলো 48, 2 এর উপর পাওয়ার 4 দিলে 16 পাওয়া যায়, আর 3 এর উপর আমার 3 তো আছেই, তাই আমরা এই ফরম্যাট ইউজ করলাম। এটা যেহেতু ভাগ আছে তাই বিয়োগ হলো। এখানে 10 টু দি পাওয়ার 4 কেন? কারণ যে কয়টা শূন্য থাকে সেই কয়টা পাওয়ার থাকে, একের পাশে যতগুলো নাম্বার থাকবে ততটা পাওয়ার থাকবে। এটা হলো সাইজ করে নিলাম, এটা যোগ গুণন আছে যোগ করে নিলাম। 2 পাওয়ার 4 দিলে 16 হয়, লগ 3 থাকলো, 4 রানিং থাকলো। এটা আমরা 4টা বামে নিয়ে আসলাম, তথ্য যা আছে লিখলাম, মান বসেছি, অ্যান্সার। ওকে, আজকের জন্য এখানেই মন্তব্য করছি।